কি অবস্থা সবাই? আজকে আমি একটা ভিডিও বানাইতেছি। সবাই যে আপনারা চাইনিজ S25 কিনতেছেন, S24 কিনতেছেন 50 রিয়াল 60 রিয়াল দিয়ে। মোবাইল দোকানদার 80% মোবাইল দোকানদার হইল মানে মানুষের বাতাবাজি করে পয়সা কামায়। এই জন্য আমি এই ভিডিওটা বানাইছি। দেখেন আপনার S25 এটা ডেট নিয়ে আসে আমার কাছে। আমি মোবাইলটা খুলে আপনাদেরকে দেখাইতেছি। যে ক্যামেরাগুলো দেখেন, কয়টা? 5টা ক্যামেরা না? মোবাইলটা খুলতেছি আমি, দেখেন এটার ভিতরে কি। এই মোবাইলটার ভিতরে কিছুই নেই। পুরা মোবাইল মানে মোবাইলটার দাম 20 রিয়াল দিয়ে কিনলে এটা লস হইব। দেখেন এটা পুরা খালি। ক্যামেরাটা কই দেখেন, এটা হইল জাস্ট একটা বাউতাবাজি, এটা কোনো ক্যামেরাই না। দেখছেন নি? সবাই কিনতেছেন মোবাইল, কিন্তু মোবাইলের ভিতরে কিছুই নাই। একটা চায়না মোবাইল 20 রিয়াল দিয়ে কিনলেও ওটার ভিতরে আরো পার্টস বেশি থাকে, এটার ভিতরে কিছুই নাই। অথচ আমি আর আপনি কিছু অসাধু চাইনিজ ব্যবসায়ী আছে, সিটার বাটপার দোকানদার আছে, এরা আপনার S25 S24 আলট্রা 1 বছর ওয়ারেন্টি দিতেছে আপনার ঘরে, কিন্তু ভিতরে কিছুই নেই। দেখেন এইসব চাইনিজের সব বাটপারি। এর থেকে একটা 30 রিয়ালা ব্র্যান্ডের মোবাইল কিনলে এটা অনেক ভালো। এই যে মোবাইলটা আমি ভিডিও এই জন্যে বানাইছি, আমি ভিডিও বানাই না, কিন্তু আপনারা যে 60 রিয়াল দিয়ে 50 রিয়াল দিয়ে S25 আলট্রা কিনেন, আপনাদের সাথে মিনামিটা কথা কই, কিছু হয়তো বা মানুষ আছে যারা বুঝে না এরা মোবাইল কিনে, এই জন্যেই বানাইছে। দেখেন এরা জাস্ট একটা ফটো বেস, সামনে ডিজাইন, মোবাইলের ভিতরে কিছু নাই। মোবাইল এই যে আমি খুলছি রিপেয়ার করার লাগে, বন্ধ মোবাইলটা আমি চালু করছি, মোবাইলটা আমি ঠিক করছি, কিন্তু মোবাইলটার ভিতরে কিছুই নেই। মোবাইলটা আমি চালু করছি কিন্তু পুরা চাইনিজ।